এই মেয়েটি শুধু পানি পানি বলছিল। মা এদিকে নফল নামাজ আদায় করছে, তাড়াতাড়ি নামাজ শেষ করলো। আর মেয়েটা এরকম করছে, তার কাছে গেল আর মেয়েটাকে ডাকলো, মা ওঠ, কি হয়েছে? মেয়েটা বলছে পানি। মা তোর কি হয়েছে, আমাকে কথা বল, মা কথা বল। পানি, শুধু পানি পানি বলছে। পানি খাবি? আচ্ছা পানি নিয়ে আসছি। এই কথা বলে মা দৌড়ে পানি আনতে গেল, গ্লাসে করে কল ছেড়ে পানি আনলো। আর দেখতে পেলো মেয়েটা না ফেরা দেশে চলে গিয়েছে। এদিকে মাগরিবে আজানও পড়ে গেছে। মা ওঠ, ইফতারি খুলবি, মা ওঠ, এভাবে ডাকছিল। আর মেয়েটা কোনো কথাই বলো না। আল্লাহ তুমি কি করলা এই ইফতারি টাইমে? আমার মেয়েটাকে এভাবে কথা বললো। আর কে জানি দরজা টুকাচ্ছিল। এই বোনটি দরজা খুললো, আর খুলেই হুজুরটা বললো আল্লাহু আকবার। আর বলল, মা আমার অনেক ক্ষুধা লেগেছে, সারাদিন রোজা রেখেছিলাম, কিছু খাবার দাও। আর তখন বোনটি খাবার আনলো, নেন এই যে খাবার। আর তখন এই ভাইটা তখন খাবারটা খাচ্ছিল। আর বলল যে বোন, তোমাকে মনে হয় কোনো প্যারাশানি লাগছে? আর বলল, হ্যাঁ ভাই, আমার মেয়েটা রোজা রেখেছিল, এখন না ফেরা দেশে চলে গিয়েছে, কি হয়েছে বুঝলাম না, এই বলে কান্না করছিল। আর এই ভাইটা অবাক হয়ে গেল, বলল আল্লাহ তুমি এই রমজান মাসে তোমার একটা ইবাদত বন্দেগি বান্দাকে তুমি নিয়ে গেলা, আল্লাহ তুমি কি করলা, আল্লাহ তুমি ফিরিয়ে দাও, তার জীবনটা ফিরিয়ে দাও। এভাবে কথা বলছে। আর বলছে আল্লাহ তুমি ফিরিয়ে দাও, হে আল্লাহ তুমি এই মেয়েটাকে জীবন ফিরিয়ে দাও, এভাবে কথা বলছে। আর হুজুরটা দোয়া করতে করতে রুমের ভিতরে ঢুকছিল, আর আল্লাহর কাছে ফরিয়াদ করছে মেয়েটার জীবন ফিরিয়ে দেওয়ার জন্য। আল্লাহ পাক কুদরতের সাহায্যে মেয়েটার জীবন ফিরিয়ে দিচ্ছিল। আর তখন হুজুরটা বারবার কান্না করছে, আল্লাহর কাছে চাচ্ছিল। মেয়েটা হঠাৎ করে জ্ঞান ফিরল, আর বলল, মা ওট ওট, জ্ঞান ফিরেছে, চালু করে পানি খা, তুই রোজা রেখেছিস না মা? আর চালু করে পানি খাওয়াচ্ছিল এই মেয়েটাকে। আর এদিকে মা খুশি হলো, মেয়ে খুশি হলো।